নমস্কার বন্ধুরা, আবার একটা অবাক করা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেখাবো চাউমিন। সত্যিকারের চাউমিন আবার শেখানোর কিছু আছে, একদম অন্য রকম পদ্ধতিতে। যেটা তোমরা রোজকার খাও সেইটা থেকে একটু আলাদা চাউমিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমি মাঝে সাঝে এইভাবে করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখানে চাউমিন নিয়ে নিয়েছি 3টে, আর রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমটা এখন আমি ফাটিয়ে দিচ্ছি। ডিমটা তোমরা একটু জলটা গরম হলে তারপরে ফাটিয়ে দিলে খুব ভালো হয়। আমি যেহেতু ভিডিও করছি সেহেতু আগেই ডিমটাকে দিয়ে দিচ্ছি, তাহলে ফটোটা তুলতে সুবিধা হবে। সেই জন্যে কিন্তু আমি ডিমটা একটু ঠান্ডা জলের ওপরেই দিয়ে দিয়েছি, মানে জলটা এখনও গরম হয়নি, জলটা গরম হতে শুরু করেছে, কিন্তু এই অবস্থায় দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে তারপরে যদি ডিমটা ফাটিয়ে দাও, খুব সুন্দরভাবে ডিমটা মানে ভালো হবে, ঘেটে যাবে না। এইভাবে একবার ট্রাই করে দেখো। চাউমিন তো তোমরা সবসময় খাও, নানা রকম আমরা করে থাকি। মানে আগে সেই মারা যেমন করতো আলু পেঁয়াজ ভেজে, সবজি ভেজে, সেটাও করি। তারপরে রেস্টুরেন্ট স্টাইলও চাউমিন তোমরা করে খেয়েছো অবশ্যই, কিন্তু এইভাবে একবার করে খেলে দেখবে দারুণ লাগবে। আর একদম অন্যরকম, ঠিক রেস্টুরেন্ট মতনও নয়, মায়ের বানানো সেই পুরনো সেই রকমও নয়, কিন্তু আলাদা, কিন্তু একটা রিচ ব্যাপার কিন্তু আসবে। দেখো, এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আমি রসুনগুলো দেখে দেখে মোটামুটি তুলে নিয়েছি, কয়েকটা ছিল যেহেতু, সেই দেখে দেখেই কিন্তু তুলে নেওয়া যাবে। আর শুকনো লঙ্কাটাও তুলে নিচ্ছি। ডিমটাকেও কিন্তু আস্তে আস্তে এইভাবে ভেসে উঠেছে, সেই ডিমগুলোকেও আস্তে আস্তে তুলে নেব। আর চাউমিনের মধ্যে লেগে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু ওই যে ফুটে গেলে ডিমগুলো দিলে ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওঠানো যায়। ঠিক আছে, যেহেতু আমি একটু জলটা গরম হয়নি সেই অবস্থায় দিয়েছি, তাই ডিমটা একটু ঘেটে চারদিকে হয়ে রয়েছে। এটা চাউমিনের সাথে মেখেই থাকবে। এবার ঝুড়িতে আমরা জল মানে ছেঁকে নিয়েছি, আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, রসুন, ডিম, শুকনো লঙ্কা, তারপরে টমেটো সব রেখে দিয়েছি। কি করছি দেখাচ্ছি। রসুনগুলো আগে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো, আর টমেটোটা খোসা মানে ছাড়িয়ে দেবো উপর থেকে। এই যে এই চিড়ে দিয়েছি না এইভাবে, সেই জন্যেই খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। ঠিক আছে, খোসাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে টুকরো তো কড়াই রয়েছে, অল্প একটুকুনি ছাড়িয়ে নিয়ে কিন্তু আমরা ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো মিক্স করতে। আর এই যে ডিমগুলো রয়েছে, ডিমগুলোকে একটু কেটে ছোট করে দিয়ে দেবো। এই রকম করে ডিম সেদ্ধ করলে কিন্তু দারুণ খেতে আসে, দারুণ মজা আসে, কিন্তু একবার অবশ্যই করে দেখো। আর এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, যে যে তেল খাও সেই তেল দিয়ে করো। তার মধ্যে একটু আলু দিয়ে দিচ্ছি, সরু সরু করে কাটা আলু দিয়ে দিচ্ছি। মানে চাউমিনে যারা সেই আগেকার দিনে মায়ের চাউমিনে যে আলু ভেজে পেঁয়াজ ভেজে দিত সেটা ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই একটু আলু ভাজা দিতে হবে, মানে তাহলে দারুণ লাগবে। বলছি না, একদম মিক্স আপ ম্যাচ একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। দারুণ হয়েছিল, যেদিনকে করেছিলাম, ট্রাই করেছিলাম, সেদিনকে দারুণ লাগছিল। মাথা থেকে এলো একদিন এইভাবে করি, আর তারপর থেকে মাঝে সাঝে এইভাবে করা হয়, বেশ ভালো হয়। তাই ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করে ফেলি এইভাবে। আর দেখো, আলুটাকে বেশ হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি লবণও দিইনি, হলুদও দিইনি। এরপরে একটু হালকা ভাজার পর কিন্তু একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো।
দেখো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে খুব সামান্য লবণ, বেশি দেবো না, আর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আলুটা মোটামুটি হালকা করে একটু ভাজা হয়েছে, সেই অবস্থায় কিন্তু লবণ হলুদটা দিলাম। দেখো আলুটা বেশ কিন্তু ভাজা হয়ে এসেছে। অবশ্যই বলছি না, একবার করলে বুঝতে পারবে যে এর টেস্টটা কি দারুণ হয়। তখন মনে হবে সত্যি এইভাবে করলে বাড়ির বড়রাও যেমন খুশি হবে, বাচ্চারাও কিন্তু খুশি হবে। কারণ চাউমিন করলেই কি হয়, এখনকার বাচ্চারা ওই হোটেল স্টাইলে চাউমিন খেতে চায়, আর বাড়ির বড়রা অন্যরা রয়েছে যারা, তারা কিন্তু এই আলু পেঁয়াজ ভেজে সেই চাউমিনটা খেতে ভালোবাসে। তাই একটু অন্য রকমভাবে করলাম, আর দুজনেই কিন্তু খুব খুশি, বাড়ির বড়রাও যেমন খুশি, বাচ্চারাও কিন্তু খুব খুশি। দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে বেশ ভালো করে দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি। বেশ লাল লাল হয়েছে, কিছু কিছু পিঙ্ক রয়েছে, সেই অবস্থায় কিন্তু পেঁয়াজটাকে ভেজে তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু তাদের জন্যই যারা নতুন রকম জিনিস খেতে ভালোবাসে। আর আমি তো যে জিনিসটা ঠিকঠাক ভালো মতন হয় সেই রেসিপিগুলোই কিন্তু শেয়ার করার চেষ্টা করি, যেগুলো ঠিকঠাক হয় না সেইগুলো কিন্তু শেয়ার করি না। যেহেতু যেবারে করেছিলাম খুব চিন্তা করে ভাবনা করে করেছিলাম, ভাবছিলাম যে কী জানি বাড়ির রিয়াকশান কীরকম হবে। তা যখন সফলতা পেলাম এবং মাঝে সাঝেই করে থাকি, তখন সেই জন্যেই তোমাদের সেই ভরসার ওপরে নির্ভর করেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে ওর মধ্যে পেঁয়াজটা তোলার পর যে পেস্টটা করেছিলাম টমেটো, রসুন আর শুকনো লঙ্কা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো দিয়ে দেওয়ার পর এটার মধ্যে কিন্তু লবণ একটু দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। তাতে কী হবে, রঙটা খুব সুন্দর আসবে, সেই জন্যে সেই দুটো দিতে পারো। আর যদি মনে হয় তোমাদের রঙের দরকার নেই, তাহলে হলুদ গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দুটোই কিন্তু বাদ দিতে পারো। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি একটা সুন্দর রঙের জন্য কিন্তু। এরপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দেখো সুন্দর একটা কিন্তু রং চলে এসেছে। ঠিক আছে, এরপরে ভালো করে নাড়াচাড়া করে যে কাঁচা গন্ধটা রয়েছে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে, টমেটো বা রসুনের কোনোটাই কাঁচা গন্ধ নেই, তবুও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপরে ওই যে চাউমিনগুলোকে যে ধুয়ে রেখেছিলাম, সেই চাউমিনগুলোকে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। চাউমিনটা ধুয়ে ঠান্ডা জলে ধুয়ে একটু সামান্য তেল মাখিয়ে রেখেছিলাম, যে মানে সেইটার ভিডিওটা দেখানো হয়নি, সেটা তোমাদের সাথে বলে দিলাম। তাতে কি হয়, ঠান্ডা জলে ডোবানোর পর বা ধোয়ার পর যদি একটু তেল লাগিয়ে রাখা যায়, তাহলে চাউমিনটা বেশ সুন্দর হয়ে থাকে। আর বলছি একদম সত্যিকারে একবার ট্রাই করো, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর বারবার বলবে কিন্তু এইভাবে চাউমিনটা বানিও। দেখো সসের ওপরে আমরা চাউমিনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে ডিমগুলো চাউমিনের গায়ে লেগে রয়েছে কোনো অসুবিধে নেই, এইভাবেই কিন্তু চাউমিনের সাথে ডিমগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। আর যেহেতু নেট জাতীয় ঝুড়ির মধ্যেই কিন্তু আমরা ধুয়েছি, সেহেতু ডিমগুলো কিন্তু বেরিয়ে যায়নি। দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো এখানে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, মানে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো। আর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছো, তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর যারা দিয়ে দিয়েছো তাদেরকে অনেকটা ভালোবাসা। আর অনেক সময় হয় ভিডিও দেখতে দেখতে ভুলে যাওয়া হয়, তাই মনে করে দেওয়া, আর কিছুই নয়।
আর শেষ পর্যন্ত থেকে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো। সবাই ব্যস্ত থাকে, তবুও একটা কাজের মাঝখানে যখনই রেসিপিটা দেখলে শিখলে ভালো লাগলো, অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট ভালো হয়েছে, চমৎকার হয়েছে, এইটুকুনি বললেই কিন্তু আমার মানে পরবর্তী রেসিপি দেওয়ার জন্যে একটু ভরসা লাগে, ভালো লাগে যে কেউ তো বলেছে, অনেকটা বড় না হোক, একটা ছোট্ট কমেন্ট ভালো হয়েছে, চমৎকার হয়েছে বা এক্সিলেন্ট হয়েছে, অসম্ভব ভালো হয়েছে, এগুলো বেশ আনন্দ দেয় যে চলো কারোর তো ভালো লাগছে রেসিপি, তাহলে শেয়ার করাই যায়। দেখো ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেশানোর পর এবারে যে ডিমটা ছিল টুকরো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। একটা একদম বলছি অন্য রকম, না খেলে বুঝতে পারবে না, আর সত্যি দারুণ হয়েছিল। বাড়ির প্রত্যেকে কিন্তু প্রথমবার যখন বানিয়েছিলাম তখনই কিন্তু বলেছিল দারুণ লেগেছে। একটু ভালো করে মিশিয়ে একটু দেখে নিলাম লবণটা কেমন হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি এই নতুন নতুন যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো টাটা, বাই বাই।